দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে ওই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। অভিযোগে তীর উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী, মেন্টর গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তারিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমিক, ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ। তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানান কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছা করেন। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটিদের নিয়ে, তাহলে সাধারণ জনগণের মাঝে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটি সরাসরি বা অনলাইনে। বর্তমানে আমরা দেখতে পেয়েছি সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫ টুর্নামেন্ট ছাড়া হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেল সহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন। সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিসহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। একই সঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এবং অভিনেত্রী মারুফা আক্তার জানান নিজেও ইন্টারভিউতে বলেন, ফিগার যদি না দেখাতে পারলাম তাহলে কিভাবে হলো। এ থেকে স্পষ্ট ক্রিকেট নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কুলঙ্কিত করার হচ্ছে। নোটিশে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ যেহেতু মুসলিম মানুষ এবং ইসলামকে ধারণ করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড় শালীন ড্রেস মেনটেন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পায়, তেমনি ক্রিকেট প্রেমীদের মনে আরও বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ে।